সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে একই আকাশের নিচে। কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জয় করতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট দেয়, আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পাচ্ছি কান্না করতে, না পাচ্ছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। যদি আয়নায় মানুষের মুখ না দেখা গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে মানুষ তার মুখ না দেখে তার চরিত্রটাই সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্য যা দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। তুমিও বেশ ভালো থাকো, কে করেছে মানা, আবার ফিরে আসতে হবে, কখনো বলবো না। দুদিনের এই জীবন, সবার ছাই হবে বা মাটি। এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। ধীরে ধীরে সেই মানুষটার কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারে ভালোবাসা হারাই। নিজের মতো থাকলে তুমি ইচ্ছে ডানা মেলে, আর সব চাইলে আমায় তুমি চাইতে ভুলে গেলে। স্মৃতির ধোয়া উড়বে যেদিন, ধরবে চোখে জ্বালা, সেদিন মনের ঘরে টিকব না গো ইগোর চাবি তালা। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেয়নি, ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। নিশ্চয়ই রব উত্তম পরিকল্পনাকারী। ভিডিওটি একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।